আমি এখন কিছু বলার মতো পরিস্থিতিতে নেই। জানতেন ওনার ফুলে অ্যালার্জি আছে? প্লিজ লেট মি গো। আচ্ছা কটার দিকে ফোনটা এসেছিল? আচ্ছা আপনি রাজের সাথে লাস্ট কি কাজ করেছেন? আমাকে যেতে দিন প্লিজ, আমি এখন কিছু বলার মতো মেন্টালিটিতে নেই। শুনুন আমাকে যেতে দিন প্লিজ, লেট মি গো। আপনি তো ওনার অনেক ক্লোজ ছিলেন, সেক্ষেত্রে আপনি একটু কিছু বলুন ওনার ব্যাপারে। ম্যাডাম প্লিজ ম্যাডাম প্লিজ একটু কিছু বলুন আমাদের। আমাকে যেতে দিন প্লিজ। আচ্ছা উনি কি লাস্টে আপনাকে কিছু ফোন করেছিলেন ওনার শারীরিক অবস্থার ব্যাপারে কিছু বলার জন্য? মাত্র 31 বছর বয়সী, এইভাবে কেউ চলে যায়? আপনি কোথায় খবর পেলেন? আমি ওর জন্মদিনের পার্টিতে ছিলাম তো। হ্যাঁ আমিও তাই। দেরি দেখে মিস্টার চৌরাসে বললেন লেটার স্টার্ট। সবাই ভাবছে 12টার আগে ঢুকবে হয়তো, ওই স্টার্টদের যা হয় আর কি। ইস, এদিকে তখন রাজ। সত্যি ব্যাপারটা ভাবা যায় না। মিস্টার চৌরাশিয়া কি এসেছেন? হ্যাঁ ভেতরে দেখলাম মনে হলো। এদিকে তো প্রডিউসারের মাথায় হাত পড়ে গেছে। পরপর সব কাজ ওকে নিয়ে করবেন ঠিক করেছিলেন তো? অনেকগুলো টাকা গেল। ইস, ছেলেটা একদম পিকের দিকেই যাচ্ছিল। আচ্ছা কি মনে হচ্ছে বলো তো? কেসটা একটু ফিসি না? আরে ওই দেখো, রিয়েল কুইন। ব্যক্তি হিসেবে আপনি ওনার ব্যাপারে একটু কিছু আমাদেরকে বলেন। এখন বলার মতো পরিস্থিতি নেই, আমি কিভাবে বলবো উনি ব্যক্তি হিসেবে কেমন ছিল। আমাকে যেতে দিন প্লিজ। খবরটা পাওয়ার পর কি আপনি হাসপাতালে গেছিলেন? কুইন কেন, কুইন বি বলো। আপনার প্লিজ একটু সাইড দিন, প্লিজ প্লিজ আসুন দিন। সুজাতা এসব কি করে হলো বলুন? সব পরে বলবো, আপনি কি ভেতরে চলুন। ওদের বাড়ির লোকজন সবাই এসেছে? হ্যাঁ এসেছে, আসুন। সুজয়দা এসব কি করে হলো বলো তো? তুমি কোথায় ছিলে? ম্যাডাম আমার নিজের মাথাতেই কিছু আসছে না যে এসব কি করে হলো। শুটিং শেষ করে দাদা বললো পার্টিতে যাবে, সেই জন্য একটু ফ্রেশ হবে বলে বাড়িতে এলো। আমি নিচে গাড়িতেই ছিলাম, দেরি হচ্ছে দেখে আমি ওর উপরে গেলাম, বেল বাজালাম। আসুন। তাহলে কি দাঁড়াচ্ছে? মলে আমি রাজকে বলতে শুনেছিলাম কালকে একটা ছোট পার্টি আছে, কাইন্ড অফ প্রি বার্থডে সেলিব্রেশন, আর তারপরে সকাল সকাল মায়ের কাছে। তার মানে শুটিং সেরে পার্টিতে যাবার জন্যে তৈরি হতে বাড়ি ফিরেছিল। অনেক দেরি দেখে সেক্রেটারি ওপরে গেল। দরজাটা খুলতে গিয়ে দেখি খুলতে পারছি না, ঘরটা পুরো ফুলের বুকেতে ভরা। কোনো মতে আমি গিয়ে দেখি। কি দেখলেন? দাদা অজ্ঞান হয়ে পড়ে আছে। সুজয়কে এখন কিছু জিজ্ঞেস করে লাভ হবে না। আমার প্রশ্নের জবাব দেওয়ার মতন সময় ওর নেই। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা। এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই পুতুলটা না দিয়ে এসেছি। একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা।
ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।